আপনাকে যদি চট করে বাংলাদেশে প্রচলিত কোমল পানীয়ের কয়েকটি ফ্লেভার অথবা ব্র্যান্ডের নাম বলতে বলা হয়, আপনার মাথায় কি নাম আসবে? কোক, পেপসি, স্প্রাইট, 7 আপ, ফান্টা, মিরিন্ডা ও আরও কিছু এনার্জি ড্রিঙ্কস হয়তো, তাই না? কিছু সংখ্যক ব্র্যান্ড থাকা সত্ত্বেও বাংলাদেশে প্রচলিত ফ্লেভার কিন্তু একটাই। এই প্রচলিত ফ্লেভারগুলোর বাইরে যদি কোমল পানীয়ের নতুন কোনো ফ্লেভারের নাম জানতে চাওয়া হয়, অনেকের মনেই হয়তো জিরা পানির নামটা আসবে। এই তো কয়েক বছর আগে কোমল পানীয় ইন্ডাস্ট্রিতে এক নতুন ড্রিঙ্কস আসে যার নাম জিরা পানি। জিরা পানি নিয়ে 2016-2017 দিকে খুব মাতামাতি হলেও এখন আর সেই হাইপটা খুব একটা দেখা যায় না। কিন্তু কি এমন হয়েছিল যে জিরা পানি এত প্রমোশন করার পরও মার্কেটে এখন জিরা পানি সচরাচর পাওয়া যায় না? কোন ব্র্যান্ডের এখন কেমন অবস্থান মার্কেটে? কোথা থেকে এই জিরা পানির যাত্রা শুরু হলো? নতুন ফ্লেভারের পানীয় হিসেবে এই ড্রিঙ্কসের এখন চাহিদাই বা কেমন? আর ওয়েট না করে চলুন দেখা যাক। প্রথমেই একটু জিরা পানির ইতিহাসটা সম্পর্কে জানি। জিরা পানি আদতে এই উপমহাদেশের জন্য নতুন কোনো পানীয় নয়। সুদূর অতীতে সেই মুঘল আমলে হজম সমস্যা নিরসনের জন্য জিরা পানি পান করা হতো। ধীরে ধীরে সময়ের পরিক্রমায় ভারতে এই জিরা শরবতকে বোতলজাত করা হয় ও বাজারজাত করা শুরু হয়। বর্তমানে ভারতের ছোট বড় মিলে বেশ কয়েকটি ব্র্যান্ডের জিরা ফ্লেভারের কোমল পানীয় পাওয়া যায়। প্রসিদ্ধ ব্র্যান্ডগুলোর মধ্যে কোকা-কোলা রিমঝিম বেশ উল্লেখযোগ্য। ভারত থেকে এবার আসা যাক বাংলাদেশে। বাংলাদেশে জিরা ফ্লেভারের কোমল পানীয়ের ইতিহাস ভারতের মতোই সমৃদ্ধ। মোগল সাম্রাজ্যের বদৌলতে ঢাকা ও ঢাকার আশেপাশের জুস বারগুলোতে জিরা শরবতের কথা প্রায় শোনা যায়। আর ফেসবুকের কিছু ফুড রিভিউ গ্রুপের কল্যাণে তার কিছুটা প্রচার ও প্রসারও হয়, যা খুব বেশি দিন আগের কথা না। যাই হোক, এই আদি জিরা শরবতকে প্রথমবারের মতো বোতলজাত করে বাজারে নিয়ে আসে আরসি। যদিও আরসির ইন্টারন্যাশনাল ফ্লেভারগুলোতে স্পাইস ফ্লেভার আগে থেকেই ছিল, যা অনেকটা জিরা পানির ফ্লেভারের মতোই। কিন্তু বাংলাদেশের জন্য এইভাবে জিরা ফ্লেভারের কোমল পানীয় ছিল একেবারেই নতুন সংযোজন। কোমল পানীয়ের ইন্ডাস্ট্রিতে আরসি এর আগে অনেকবারই নতুন কিছু সংযোজন করেছে। সেই ধারাবাহিকতায় অনেকটা হুট করেই আরসি বাজারে নিয়ে আসে তাদের জিরা পানি। অনলাইন এবং অফলাইনে সমান তালে চলতে থাকে ক্যাম্পেইন। সাময়িক সময়ের জন্য হলেও বেভারেজ ইন্ডাস্ট্রিতে একটা ছোটখাটো ঝড় বয়ে যায় আরসি জিরা পানির আগমনের পর। বড় বড় কোমল পানীয় ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতায় ডুবতে থাকা আরসি যেন নতুন করে প্রাণ ফিরে পেল। আরসি জিরা পানির ব্যাপক প্রচার আর ভোক্তাদের সাড়ায় অন্য ব্র্যান্ডগুলো স্বাভাবিকভাবেই চুপ করেছিল না, যার কারণে তারাও বাজারে জিরা পানি ছাড়ার প্রস্তুতি নেওয়া শুরু করে এবং বরাবরের মতোই সবার প্রথমে রেসপন্স করে প্রাণ। রিসোর্স, ডিস্ট্রিবিউশন, প্রমোশন সব দিক থেকে এগিয়ে থাকা বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রি লিডার প্রাণের সাড়া দেওয়াটা খুবই স্বাভাবিক ছিল। 2016 সালের অক্টোবরে প্রাণ নিয়ে আসে প্রাণ জিরা পানি। খুবই অ্যাগ্রেসিভ প্রমোশন আর ডিস্ট্রিবিউশনের কারণে আরসির মার্কেট কাভারেজে প্রাণ বড়সড় প্রভাব ফেলতে সক্ষম হয় এবং জিরা পানি নিয়ে আরসির একক রাজত্ব শেষ হয়ে যায় কিছুদিনের মধ্যেই। আরসি এর থেকে প্রথম কাউন্টার অ্যাটাকটা আসে কিছুদিনের মধ্যেই। আরসি তাদের জিরা পানির নামটা ট্রেডমার্ক করে রাখে, তাই সরাসরি কেউ এই নামটা ব্যবহার করার নিয়ম ছিল না। তাই প্রাণ অনেকটা বাধ্য হয়েই তাদের ড্রিঙ্কসের নাম পরিবর্তন করে নতুন প্রাণ মাসালা পানি নামে ব্র্যান্ডিং শুরু করে। এদিকে বাজারে আরসি জিরা পানির গ্রহণযোগ্যতাও প্রাণ এবং অন্যান্য ব্র্যান্ডের চাইতে ভালো ছিল এবং স্বাদের দিক থেকেও প্রাণের জিরা পানি কিছুটা পিছিয়ে ছিল। প্রাণ ও আরসির মধ্যে অনেকদিন ধরেই একটা ব্র্যান্ড ওয়ার চলে এবং অ্যাটাকিং প্রমোশন চালিয়ে যেতে থাকে, যার ফলে জিরা পানির হাইপটাও বেশ বাড়তে থাকে। এবার যদি আমরা প্রোডাক্টের লাইফ সাইকেলের কথা চিন্তা করি, প্রাণ আরসি এর ব্র্যান্ড ওয়ারের সময়ই জিরা পানি তার ইন্ট্রোডাকশন স্টেজ থেকে গ্রোথ স্টেজে চলে আসে, যা যে কোনো প্রোডাক্টের তুলনায় খুব দ্রুতই বলা যায়। ব্র্যান্ডগুলোর এই অ্যাগ্রেসিভ প্রমোশনের জন্য মানুষের কাছে অ্যাওয়ারনেসটাও বাড়তে থাকে, আর মার্কেটে প্রমোশন এবং প্রোডাক্টের ডিস্ট্রিবিউশনের কারণে ইনিশিয়ালি সেলের পরিমাণও বেশ বাড়তে থাকে। আর এরই সাথে আরসি ও প্রাণের এই রাজত্বে ভাগ বসাতে বাজারে শুরু হয় নতুন নতুন কম্পিটিটরের আগমন। আফি, সজীবের মতো ব্র্যান্ডগুলো জিরা পানি নিয়ে আসে বাজারে। সবশেষে 2017 সালের শেষ দিকে কোকা-কোলার মতো জায়ান্ট কোম্পানিও তাদের জিরা ফ্লেভার ড্রিঙ্কস বাংলাদেশের বাজারে নিয়ে আসে। স্বাভাবিকভাবেই গ্রোথ স্টেজ থেকে নতুন প্রোডাক্টটি ম্যাচুরিটি স্টেজে প্রবেশ করার কথা ছিল, কিন্তু অনেকেই তখন ফেসবুক গ্রুপে জিরা পানি নিয়ে নেগেটিভ পোস্ট দিতে শুরু করে এবং প্রচুর নেগেটিভ কমেন্ট আসা শুরু করে। এই ব্যাপারটা আজ করতে পেরে হয়তো অন্যান্য ব্র্যান্ডগুলোর প্রমোশনে খুব একটা এগিয়ে আসেনি। তাই হয়তো বছর না ঘুরতেই আরসি ছাড়া বাকি ব্র্যান্ডগুলোকে বাজারে খুব একটা দেখা যায়নি, যার ফলে প্রোডাক্টটি মার্কেট থেকে হারিয়ে যেতে শুরু করে। এটার পিছনে হয়তো মানুষের কাছে আগের মতো সাড়া না পাওয়া বা আশানুরূপ সেল না পাওয়াটাই অন্যতম কারণ হতে পারে।
এইদিকে অন্যান্য ব্র্যান্ডগুলোর জিরা পানি মার্কেটে অনেক খোঁজাখুঁজি করে খুব একটা পাওয়া না গেলেও আরসি এর জিরা পানি এখনও বাজারে টিকে আছে, কিন্তু প্রোডাক্টটি এখনও আছে ডিক্লাইনিং স্টেজে। ঠিক কী কারণে এই প্রোডাক্টটি ম্যাচিউর হওয়ার আগেই হারিয়ে গেল, এর কারণ খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে ভিডিওর একদম শুরুতে। বলেছিলাম আপনাকে চট করে কিছু বাংলাদেশের সফট ড্রিঙ্কসের নাম বলতে বললে নির্দিষ্ট কিছু ফ্লেভারের বাইরে নতুন কিছু মাথায় আসবে না। আমরা বিশেষ করে বাংলাদেশিরা এই বিশেষ কয়েকটি ফ্লেভারের বাইরের সফট ড্রিঙ্কসে তেমন অভ্যস্ত নই। বেশ কয়েক বছর আগের, বিশেষ করে 90s কিডসরা আরসি এর লেমন ফ্লেভারের একটা ড্রিঙ্কস হয়তো মনে করতে পারবে। সেই ফ্লেভারটিও কিছু সময় পাওয়া গেলেও পরে আর সেই গ্রোথ ধরে রাখতে পারেনি। আসলে আমরা কনজিউমাররা নির্দিষ্ট কিছু ফ্লেভারই অভ্যস্ত, কারণ কোকাকোলা এবং পেপসি মূলত আমাদের দেশে প্রথম সফট ড্রিঙ্কস ইন্ট্রোডিউস করেছে এবং এদের এত বছরে এদের ব্র্যান্ডিং এতটাই স্ট্রং ছিল যে কেউ যদি আমাদের সফট ড্রিঙ্কসের নাম বলতে বলে আমাদের মাথায় কোক পেপসি আসে। মিরিন্ডা, ফান্টা, স্প্রাইট, 7-আপও খুব স্ট্রংলি আমাদের মাথায় গেঁথে থাকে, কিন্তু জিরা পানিটা ঠিক সেভাবে নিজেদের অবস্থান তৈরি করতে পারেনি। হয়তো জিরা পানির টিকে না থাকার পিছনে এটা অন্যতম প্রধান একটি কারণ। দ্বিতীয়ত, ব্র্যান্ড ভেদে স্বাদের তারতম্যের কারণে শুরুতে জিরা পানির প্রতি ভোক্তাদের যে আকর্ষণ ছিল সেই আকর্ষণ খুব বেশি দিন টেকেনি। যেই আকর্ষণটা আমাদের কোক, পেপসি কিংবা স্প্রাইট, 7-আপের প্রতি আছে, এমনকি একই স্বাদ নিয়ে এত বছর মার্কেটে থাকার পরেও। এবং তাছাড়াও লোকাল জুস বারের জিরা শরবতের তুলনায় আরসি, প্রাণ অথবা অন্য ব্র্যান্ডের জিরা ফ্লেভার ড্রিঙ্কসের স্বাদ ও কালারের অনেকটাই ডিফারেন্ট, যা ভোক্তাদের কাছে সেরকম গ্রহণযোগ্যতা না পাওয়ার জন্য আরেকটি কারণ হতে পারে। এফএমসিজি প্রোডাক্টের নিয়ম অনুসারে মানুষের এক ধরনের সফট ড্রিঙ্কস বারবার কেনার কথা, কিন্তু সেটা জিরা পানির ক্ষেত্রে আমাদের মনে হয় একটু আলাদাই ছিল। আপনাদের কাছে কি মনে হয়? প্রথমবার হয়তো প্রমোশন এবং হাইপ দেখে জিরা পানি ট্রাই করেছেন, তারপর হয়তো আরেকবার, কিন্তু কোক, পেপসির মতো কি রেগুলার কনজিউম করছেন? হয়তো জিরা পানির অ্যাগ্রেসিভ প্রমোশনের কারণে শুরুর দিকে ভোক্তাদের কাছে প্রোডাক্টটির ব্যাপক পরিচিতি লাভ করে, কিন্তু কাস্টমার রিটেনশন কি সেরকম ছিল? আর জিরা পানি এভাবে হারিয়ে যাওয়ার পেছনে হয়তো ভোক্তার কাছে গ্রহণযোগ্যতা হারানোটাই মূলত মূল কারণ হতে পারে। তৃতীয়ত, জিরা পানির প্রমোশনে সবার ফোকাস থাকলেও পণ্যের পজিশনিংটা কেউ তেমন ক্লিয়ার করতে পারেনি। প্রাণ তাদের নাম পরিবর্তন করে রিব্র্যান্ডিংয়ের সময় জিরা পানিকে ভারী খাওয়া দাওয়া, যেমন তেহারি, কাচ্চি খাওয়ার পরে পান করার মেসেজ দিয়ে যাচ্ছিল, কিন্তু সেই একই জায়গায় কোক অনেক বছর ধরে কাজ করে আসছে। ভালো করে খেয়াল করলে দেখবেন যে ঢাকার অনেক বিরিয়ানির দোকানে কোকের পোস্টার, স্টিকার দিয়ে সাজানো থাকে। সবকিছু মিলিয়ে আমাদের বিরিয়ানি খাওয়ার পরে কোকের কথাই মাথায় আসে। তো প্রাণের জিরা পানি কি আসলে ওই জায়গাটা দখল করতে পেরেছিল? এভাবেই আমাদের সফট ড্রিঙ্কসের ইন্ডাস্ট্রিতে একটি নতুন প্রোডাক্টের আগমন হয় এবং খুব দ্রুত হারিয়ে যায়। হয়তো আরসি আরও কিছুদিন এই প্রোডাক্টটা মার্কেটে ধরে রাখবে, যা তারা তাদের অন্য সব প্রোডাক্টস নিয়েও করেছে, কিন্তু এভাবে পুশ সেল করে কতদিন টিকে থাকবে? তো আপনাদের কাছে কি মনে হয়, আর কি কি কারণ থাকতে পারে জিরা পানির এইভাবে মার্কেট থেকে হারিয়ে যাওয়ার পেছনে?